আসসালামু আলাইকুম। এসএসসি ৭২৮ ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে এমসিকিউ চ্যালেঞ্জের ডে 4। তাহলে তো ভিডিওটা তোমরা স্ক্রল না করে একটু দেখো, হয়তো ৭-৮ মিনিট সময় নষ্ট হবে, কিন্তু তোমাদের অনেক উপকার আসবে পরীক্ষায়। তাহলে দেখো, সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তন হারকে কি বলে, অর্থাৎ স্মরণ ভাগ সময়। এটা কি? এটা হচ্ছে বেগ। এটা উত্তর হবে কি? বেগ। খুবই সহজ এমসিকিউ, বাট বোর্ডে আসে। দেখো, প্রত্যেকটা বোর্ডে নাম লেখা আছে, যেটা কোন বোর্ডে আছে। দেখো, রাজশাহী বোর্ড 20-এর কোশ্চেন, যে নিচের কোনটি ভেক্টর আসে যে রাশির দিক আছে এবং মান আছে। তাহলে দেখো তো, স্মরণ এটা নির্দিষ্ট দিকে বস্তুর পরিবর্তনকে কি বলা হয়? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে। তার মানে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। নিচে দেওয়া আছে, দেখো, যে সকল রাশি প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন, সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন স্মরণ, বেগ, ত্বরণ, বল সবগুলোই কি ভেক্টর রাশি। তারপর দেখো, কোনো বস্তুর বেগ 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পেয়ে 25 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? এই ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে শেষ বেগ কত দেখো তো? 25। 25 থেকে তুমি 10 বাদ দিবা, তাহলে কত হবে? 15। 15 ভাগ 5, 3 5 উত্তর হবে 3। উত্তর কত হবে? 3। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, 1 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? কত বোর্ড? যশোর বোর্ড 20 সালে কোশ্চেন। 1 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবে। কিলোমিটার থেকে মিটার গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, বড় থেকে ছোট। তাহলে 1000 ভাগ 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাইলে কত হবে? 1000 ভাগ 3600। উত্তর কত আসে দেখো তো? 0.278 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর হচ্ছে ক। তারপর দেখো, গ্যালিলিও পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটাকে তুমি মনে রাখবা। প্রথম সূত্রটাকে গ্যালিলিও, যে বিনা বাধায় পরন্ত দুইটা বস্তুকে যদি ছেড়ে দাও, একটা হাতির বাচ্চাকে আর একটা ধরো 1 কেজি একটা বস্তুকে, দেখো দুইটা এট এ টাইমে মাটিতে পড়বে। ঠিক আছে, বিনা বাধায় পরন্ত বস্তু দ্বয় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। আর দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা কি? এইচ সমানুপাতিক টি স্কয়ার। জাস্ট মনে রাখবা, এমসিকিউ ডিরেক্ট হয়ে যাবে। 2 নাম্বারটা কত? ভি সমানুপাতিক টি। উত্তর হচ্ছে ক। তারপর দেখো, বেগ সময় লেখচিত্রে যে কোনো বিন্দুর ঢাল কি নির্দেশ করে? ঢাল মানে কি? টেন থিটা। টেন থিটা মানে কি? টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বরাবর কি আছে? বেগ। ভূমি কি? সময়। তাহলে বেগ বাই সময় মানে কি? ত্বরণ নির্দেশ করে। উত্তর কি হবে? বিন্দুর ঢাল কি নির্দেশ করে? ত্বরণ। তারপর দেখো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর সরণ সময়ের সাথে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর সরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়? কথাটা বোঝার চেষ্টা করো। স্থির অবস্থান আদিবেগ কত ছিল? 0। এস ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কার সাথে সম্পর্ক দেখাইতে বলছে? সময়ের সাথে। কার সাথে সম্পর্ক দেখাইতে বলছে? দেখো, এস ইকুয়াল টু কি? এটা না, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস এর সাথে দেখো তো, স্মরণের সাথে বস্তুর সময়ের, তাহলে এস এর সাথে এই টি এর সম্পর্ক কি বলতো? সবগুলোকে তুমি বাদ দাও, এস সমানুপাতিক টি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে সম্পর্ক কি হবে? এস সমানুপাতিক টি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, সম্পর্ক দেখাইতে বলে শুধু তাদেরকে নিয়ে কাজ কর, বাকি সব ধ্রুব হয়ে যাবে। কি হয়ে যাবে? বাকি সব ধ্রুব। এখন যদি লবে লবে থাকে তাহলে হচ্ছে সমানুপাতিক, যদি একটা লব আরেকটা নিচে থাকে হরে, তাহলে হয় ব্যস্তানুপাতিক। তারপর দেখো, 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান কোনো গাড়ি 5 সেকেন্ড পর থেমে গেলে মন্দন কত? 5 সেকেন্ড পর থেমে গেলে তুমি মনে রাখবা, ফিজিক্সের যত অঙ্ক করবা, ফার্স্ট অফ অল তুমি সেটাকে কি বলে, মিটার পার সেকেন্ড বা এসআই এককে কনভার্ট করে নেবা। তাহলে কিলোমিটার পার আওয়ার ক্ষেত্রে যদি তুমি সেকেন্ডে করতে চাও মিটার পার সেকেন্ড, তাহলে 18 কিলোমিটার, 18 ইন্টু 1000 ডিভাইডেড বাই এক, মানে 36 সেকেন্ড। ক্যালকুলেটার চাপ দিলে কত আসে? এটা 5 মিটার পার সেকেন্ড। অথবা তুমি যদি তাড়াহুড়ায় মনে রাখতে চাও বা মৌখিকভাবে, তাহলে হচ্ছে প্রতি 9 কিলোমিটার পার আওয়ার জন্য যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে, সেটা হয় 2.5। তাহলে 18-র জন্য কি 9 দুগুণ 18 ডাবল, তাহলে 2.5 এর ডাবল হচ্ছে 5। মানে এগুলো অ্যাডমিশনে যখন তোমার ক্যালকুলেটর থাকবেন তখন সহজে মনে রাখার জন্য আমরা এটা মনে রাখি। যাই হোক, তাহলে 5 মিটার পার সেকেন্ড। আর বলছে 5 সেকেন্ড পর থেমে গেল, শেষ বেগ কত? 0। মন্দন কত? এই ইকুয়াল টু হচ্ছে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। শেষ বেগ 0। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 5 ডিভাইড বাই সময় কত? 5 সেকেন্ড। মন্দনের মান কত আসবে? মাইনাস। যেহেতু মন্দন বলে দিছে, তার মানে এখানে আর মাইনাসটা লাগবে না, মাইনাস বাদে হবে উত্তর। উত্তর কত আসে দেখো? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর দেখো, বৃত্তাকার পথে স্থির দ্রুতিতে ঘোরার সময় বস্তুর কি পরিবর্তন হয়? বৃত্তাকার পথে বৃত্তাকার পথে দ্রুতি কেন বলছে? কারণ দিকটা কি বারবার চেঞ্জ হচ্ছে। দেখো, এই একটা বস্তু, এই যে একটা বারবার ঘুরছে, হ্যাঁ, তাহলে কি এই যে ঘুরছে বারবার, দেখো দিক কি চেঞ্জ হচ্ছে না? এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু আবার সেই দিকে চলে গেছে। এটাই বলছে কি পরিবর্তন হয়। দেখো, বেগের দিক, শক্তি, ভর, দ্রুতি। বৃত্তাকার পথে স্থির দ্রুতিতে চললেও প্রতি মুহূর্তে গতির দিক পরিবর্তন হয়, যে কথা বললাম, ওই যে দিক বারবার চেঞ্জ হচ্ছে, ফলে বেগেরও পরিবর্তন ঘটে। কারণ কি? বেগটা কি? বেগটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার মান, আরেকটা হচ্ছে কি? দিক। তাহলে এখানে দিক বারবার চেঞ্জ হচ্ছে, তার মানে কি? কি পরিবর্তন হয়? বেগের দিক বারবার পরিবর্তন, যেটা আমরা ইতিমধ্যে চিত্র দেখা দিচ্ছি। তারপর দেখো, মুক্তভাবে
পরন্ত কোনো বস্তুর 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? উপর থেকে পড়ে যাবে, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু স্থির অবস্থান থেকে পড়ে গেছে, তাহলে ইউটি বাদ, তাহলে হাফ মানে কি 0.5 ইন্টু জি 9.8, টি টি এর মান 3 সেকেন্ড, ক্যালকুলেটর চাপলে আসে 44.1 মিটার। ঠিক আছে, যেহেতু এখানে করা আছে তাই আমি ক্যালকুলেটর চেপে দেখছি না। তারপর দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা বের করতে, একটা বস্তু যখন সর্বোচ্চ, ধরো এই যে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ একটা উচ্চতায় সে থেমে যায়, এখানে এসে সে আর উপরে উঠতে পারে না, তাহলে সর্বোচ্চ উচ্চতা বেগ কত হবে? 0 হবে। তারপর দেখো, সুষমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? সুষমবেগ কি, অর্থাৎ সমবেগ, সময়ের সাথে যদি বেগ পরিবর্তন না হয় তাহলে তো ত্বরণ হবে না, কারণ সময়ের সাথে বেগ বাড়লে হয় ত্বরণ আর কমলে হয় মন্দন। তাহলে সুষমবেগে চলমান বস্তু ত্বরণ কত হবে? 0 হবে। 0, একটু বুঝে শুনে আনসার দিবা, ঠিক আছে? প্রশ্ন সহজ আসে। নিচের কোনটির মাত্রা নির্দেশ করে? মাত্রা থেকে আগে একক দেখি তাহলে বুঝাবো। এল মানে হচ্ছে দৈর্ঘ্য দিয়ে লেন্থ বোঝায়, তাহলে একক কি? মিটার। এম, টি মানে হচ্ছে টাইম, তার মানে সেকেন্ড। এম এস টু দি পাওয়ার -2, তার মানে এটা হচ্ছে ত্বরণ নির্দেশ করে। কি নির্দেশ করে? ত্বরণ। বেগের পরিবর্তন হারকে কি বলা হয়? ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? মন্দন। অনেক সহজ কোশ্চেন, দেখো বোর্ডে আসছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সূত্র অনুযায়ী এস ও টি এর সম্পর্কে দেখো, পরন্ত বস্তু গ্যালিলিও সূত্র বলে দিয়েছিলাম, দ্বিতীয়টা হচ্ছে ভি সমানুপাতিক টি, তৃতীয়টা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তাহলে হবে এইচ এর জায়গায় এখানে এস দিয়ে যেহেতু প্রকাশ করছে, তাহলে এস সমানুপাতিক টি স্কয়ার। কি হবে বলতো? এস সমানুপাতিক টি স্কয়ার। অতিক্রান্ত দূরত্ব ও সময়ের অনুপাতকে কি বলে? উপরে দূরত্ব, নিচে সময়, তাহলে হবে কি? দ্রুতি। তাহলে কি হবে? দ্রুতি। যদি বলতো সরণ ও সময়, তাহলে হয়তো বেগ। একটু বুঝে শুনে আনসার দিবে, ঠিক আছে? এটা একটা স্কেলার রাশি। একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কি বলছে? 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো, এত বেগে চলতেছে, এটা কি ত্বরণে চলতেছে নাকি স্থির অবস্থানে শুরু করছে? কোনো কিছুই বলে নাই, তার মানে তুমি সমবেগ ধরে করে ফেলবে। এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, 72 কিলোমিটার/আওয়ারকে যদি তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো সেটা হয় 20, আর টির মান বলছে 10, তাহলে কত? 200 মিটার। কত মিটার হয় উত্তর? হয় 200। অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান কত? জি এর আদর্শ মান কিন্তু হচ্ছে ভাইয়া এই 45 ডিগ্রি অক্ষাংশে। যে কত, এটা একটা এমসিকিউ হতে পারে যে অভিকর্ষ ত্বরণের মান আদর্শ ধরা হয় কত ডিগ্রি অক্ষাংশে, এটা উত্তর কত হবে? 45। কত হবে? 45। এখানে মান আছে 9.80665, অর্থাৎ 9.81, তাহলে উত্তর কত হবে? 9.81। ক্লিয়ার? সরি, 9, হ্যাঁ 9.81 হবে। ওকে। বিষুবীয় অঞ্চলে জি এর মান কেমন হয়? দেখো, বিষুবীয় অঞ্চল কোনটা? দেখো, পৃথিবীটা হচ্ছে এই টাইপের ভাইয়া, পৃথিবীটা হচ্ছে এই টাইপের, এটা ধরো কেন্দ্র, সরি, এই যে মাঝখানের যে অঞ্চল, এটার নাম হচ্ছে ভাইয়া বিষুবীয় অঞ্চল, দূরত্ব সবচেয়ে বেশি। এটার নাম হচ্ছে ভাইয়া মেরু অঞ্চল, দূরত্ব সবচেয়ে কম। আর এটা হচ্ছে কি ভাইয়া? ক্রান্তীয় অঞ্চল। কোনটা হচ্ছে ক্রান্তীয়? এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে বিষুবীয়। বিষুবীয় যেহেতু সবচেয়ে দূরে থাকে, তো ত্বরণের মানটা সবচেয়ে কম থাকে, তাই 9.78। এখানে মনে রাখবে, একটা হচ্ছে 9.78, একটা মেবি 9.7, একটা 9.83। ঠিক আছে? এই যে পরের প্রশ্নটা, মেরু অঞ্চলে জি এর মান কত? মেরু কি এটা দূরত্ব সবচেয়ে কম, তার মানে সবচেয়ে বেশি টানতে পারবে, তাই এখানে ত্বরণের মান সবচেয়ে বেশি, তাহলে কত হবে? 9.83। সরণ ও সময়ের, সরণ সময় লেখচিত্রে ঢাল কি নির্দেশ করে? উপরে সরণ, নিচে হচ্ছে সময়, ঠিক আছে? ঢাল কি? টেন থিটা। ওই যে 13 লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে উত্তর হবে কত? বেগ। উত্তর কি হবে? বেগ। বেগ সময় লেখচিত্র এবং সময়ের অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল কি প্রকাশ করে? দেখো, এইটা যদি হয়, এদিকে সময় যাইতেছে, এদিকে বেগ যাচ্ছে, তাহলে এটা তো ক্ষেত্রফল হয় না? এটা কি হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত দেখো তো? সময় আর সরণ, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে আলটিমেটলি ক্ষেত্রফলটা কি নির্দেশ করতেছে? সরণ নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে ভাই? অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করতেছে। ক্ষেত্রফল দ্বারা কি প্রকাশ করা হয়? অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে। লেখক ক্ষেত্রফল বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এখানে হ্যাঁ, এই যে অতিক্রান্ত দূরত্ব অপশন আছে, ঠিক আছে? একটি বস্তু এত বেগে খাড়ার উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি ভাইয়া? সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। ইউ স্কোয়ার বাই টু জি, জাস্ট মান বসায় দাও, এখানে ক্যালকুলেশন করা আছে। ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে কত আসে? 19.6 মিটার। কত আসছে? 19.6। নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় টি নির্ণয় সূত্রকে, যদি তোমাকে বলে যে উপরে ওঠার সময় এবং নামার সময়, অর্থাৎ বিচরণকাল, অর্থাৎ কি কাল ভাইয়া? যদি বলে বিচরণকাল,
যদি বিচরণকাল নির্ণয় করতে বলে তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2u/g, আর যদি শুধু সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় জানতে চাই তাহলে হচ্ছে u/g, ঠিক আছে। দেখো সূত্রটা কোত্থেকে আসছে, এটা এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ভি ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস জিটি, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে, ভি শূন্য হবে, সুতরাং ইউ শূন্য, ইউ মাইনাস জিটি, টি ইকুয়াল টু হচ্ছে u/g। ক্লিয়ার? আচ্ছা, হারা উপরে নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল বা ভ্রমণকাল যেটা বললাম, টি ইকুয়াল টু হবে কি 2u/g, কি হবে 2u/g, টি ইকুয়াল টু হচ্ছে 2t, আর আগের মানটা তুমি জানো u/g 2 গুণ করে দিছো, ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট দিকে একক সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি বলে, নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ দূরত্বের হার, তার মানে কি হবে, দ্রুতি হবে, উত্তর হবে ক। ও সরি সরি সরি, নির্দিষ্ট দিকে বলছে তাহলে কি হবে, দিকে মানে তো বেগ, নির্দিষ্ট দিক উল্লেখ না হলে হয়তো দ্রুতি, যেহেতু নির্দিষ্ট দিকে বলছে তাহলে কি হবে, বেগ হবে, বেগ। সরি ভাইয়া। 28, স্থির অবস্থান থেকে চলমান বস্তু পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে। তাহলে দেখো এনতম সেকেন্ডে দূরত্ব নির্ণয়ের সূত্র কি ভাইয়া, ইউ প্লাস হাফ এ 2t-1, ঠিক আছে। তাহলে দুইটার জন্য সেমই হবে, বলছে কি দেখো স্থির ইউ এর মান শূন্য হয়ে যাবে, বলছে একটা একটা কত গুণ, হাফ এ উভয়পক্ষে কাটা যাবে, তাহলে 2t-1, তাহলে পঞ্চম সেকেন্ড উপরে না, 5 দুগুণে 10 থেকে একবার দিলে কত হয় 9, আর নিচে কত হবে দেখো তো, 3 দুগুণে 6 থেকে একবার দিলে 5, তাহলে হবে কত 9/5। দেখো করে দিচ্ছি, এই যে হাফ এ ওই কাটা চলে যাবে, তাহলে 2t-1, এই যে আলটিমেটলি এটার ভাগ এটা, কত পাবা 9/5। পরম স্থিতি বা পরম গতি, মূলত গতি বা স্থিতি পুরো ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, তুমি কার সাপেক্ষে তুলনা করছো, তাহলে এটা কি হবে, প্রকৃতপক্ষে এটা কি আপেক্ষিক, কি হবে ভাই আপেক্ষিক। নিচের কোনটি গতির সমীকরণ নয়, খেয়াল করো এখানে কোনটা গতির সমীকরণ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি গতির সমীকরণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ বা 0.5 এটাও গতির সমীকরণ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এটাও গতির সমীকরণ, এস ইকুয়াল টু ভিটি স্কয়ার, এইরকম কোনো সূত্র নাই, তার মানে গতির সমীকরণ নয় কোনটি, ঘ ঘ। ঠিক আছে, আজকের জন্য তোমাদের 30টি এমসিকিউ সলভ করানো হলো।